নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকে আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সের একটি রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর খুব কম সময়ে বানানো হয়ে যায়। আসুন তাহলে কিভাবে বানাবো দেখে নেওয়া যাক। প্রথমে 300 গ্রাম ঢেঁড়স নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঢেঁড়সের জলটাও শুকনো করে নিয়েছি। এখানে খুব নরম ঢেঁড়সটাই ব্যবহার করেছি। এখন ঢেঁড়সগুলোকে এইভাবে কেটে নেব। আর একটা মশলা বানিয়ে নেব সর্ষে আর পোস্ত দিয়ে। 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত। এখন পোস্ত আর সর্ষেটা বেটে নেব। শিলেও বেটে নিতে পারেন বা মিক্সচারেও বেটে নিতে পারেন। এখন কড়ার মধ্যে দিয়ে দেবো 4-5 চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে ঢেঁড়সের টুকরোগুলো তেলের মধ্যে তুলে দেব। এখন ঢেঁড়সগুলো নেড়ে চেড়ে তেলের মধ্যে মিশিয়ে নেব আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢেঁড়সগুলোকে লাল লাল করে ভেজে নেব। ঢেঁড়স ভাজা হয়ে গেছে। এখন ঢেঁড়সগুলো একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব। এখন কড়ার মধ্যে আরও 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না, তার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা আর বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেবো। এখন দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জলটা শুকনো হয়ে যাচ্ছে। আর নুনটা আগেই দেয়া আছে, তাই নুনটা দিলাম না। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন ঢেঁড়স ভাজাটা সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দেবো। এখন লো ফ্লেম করে মশলার সাথে ঢেঁড়সটাকে ভালো করে 1-1.5 মিনিট মতো কষিয়ে নেব। এখন ঢেঁড়সটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 গ্লাস মতো জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কড়ার গা থেকে মশলাটা ধুয়ে নেব আর এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে নেব আর একটু জল জল মতো থাকবে। এটা ঠান্ডা হলে অনেকটাই জল টেনে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন এই সবজিটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। খুব কম মশলার মধ্যেই খুব ভালো একটা রেসিপি, খেতে খুবই ভালো লাগে। আপনারা বানিয়ে দেখবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।